হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আহ, প্রথমে আপনারা যখন অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করবেন তো আপনাদের কিছু সেটিং করে নিতে হবে। যেমন কিছু টুলবার আছে, এগুলো আপনারা আপনাদের অটোক্যাড ইনস্টল দেওয়ার পরে এগুলো সেটিং করে নিতে হয়। এগুলো আপনার সেটিং করা থাকে না। তো প্রথমে যেই জিনিসটা আপনাদের সেটিং করে নিতে হবে, কিছু টুলবার আছে, এখানে মডিফাই টুলবার আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ড্র টুলবার আছে। তারপরে যেটা আছে ডাইমেনশন টুলবার আছে। তো এগুলো সব সেট করা থাকে না, তো আপনাকে সাজিয়ে সেট করে নিতে হয়। তারপরে এই যে এগুলো কিন্তু আমার সেট করে নেওয়া, এগুলো থাকে না। এই যে এগুলো সবগুলো আমার সেট করে নেওয়া, এগুলো থাকবে না। এগুলো আপনার সাজায় সেট করে নিতে হবে। তো এগুলো কিভাবে সেট করে নিতে হয় সেটা আজকে দেখব। তো প্রথমে ইনস্টল দেওয়ার পরে আপনার এই কোনো সাইটে কোনো টুলবার থাকবে না। তো আপনি প্রথমে কোথায় যাবেন, এই যে এখানে এই যে কোরাসের নিচে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলাম, তো এখানে ক্যাড একটা অপশন আসলো। ক্যাড অপশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো টিক মার্ক দিয়ে আমি সাজিয়ে রাখছি। এই যে এগুলো আপনারা টিক মার্ক দিয়ে সাজিয়ে রাখবেন। যেমন ডাইমেনশন, এখন আমি যদি টিক মার্কটা উঠাই দিই তো ডাইমেনশন উঠে যাবে, ডাইমেনশন টুলবারটা উঠে যাবে। তো এই যে আমি দেখাচ্ছি, এখন এই যে আমি এই যে উঠে গেছি কিন্তু এখান থেকে। তো আবার আমি নিয়ে আসবো, একইভাবে নিয়ে আসবো, ক্যাডে যাবো, ডাইমেনশনে টিক দিয়ে দিব। তো এই যে চলে আসলো। তো এমন হবে। তো তারপরে কি করবেন আপনারা, এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরবেন। এরপরে ক্লিক করে ধরলাম, এরপরে যেখানে ইচ্ছা মতো বসাবেন, সাজিয়ে নেবেন আপনাদের মতো। এই যে আমি এখানে সাজাবো, এখানে ক্লিক করে নিয়ে এসে চেপে ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। তো এখানে আমার ডাইমেনশন টুলবারটা বসে গেল। তো একইভাবে এটা মডিফাই টুলবার কিভাবে আনবো, এখানে রাইট বাটন ক্লিক করে ক্যাডে এসে আমি মডিফাই টুলবার সিলেক্ট করে নিব। মডিফাই টুলবার কই, এই যে মডিফাই টুলবার, এই যে সিলেক্ট করে নিলাম। এখন আমি ইচ্ছা মতো এটা মাউসে লেফট বাটন ক্লিক করে ইচ্ছা মতো আমি সাজিয়ে বসিয়ে নিব। এখানে আসলাম, এসে চেপে ধরে আনতে হবে, চেপে না ধরে আনলে আসবে না। তো চেপে ধরে আনলাম, এখানে ছেড়ে দিলাম, বসে গেল। তো একইভাবে ড্র টুলবারটা কীভাবে আনবো, এখান থেকে ক্যাডে এসে এই যে ড্র টুলবারে টিক মার্ক দিয়ে দিব। তো টিক মার্ক দেওয়ার পর এখানে শো করবে। একইভাবে এটা চেপে ধরে নিয়ে যে এই বাম সাইডে আমি আমার মতো করে আমি সাজিয়ে বসিয়ে নিচ্ছি, এই যেখানে বসিয়ে নিলাম। তো একইভাবে ওয়ার্ক পেজটাও আমি বসিয়ে নেব, এটা উঠাই দিয়ে এখান থেকে। তো ক্যাডে যাব, ক্যাড থেকে ওয়ার্ক পেজ, এই যে ওয়ার্ক পেজ, এটা টিক মার্ক দিয়ে দিব। তো এখানে এই যে চলে আসলো। এবার আমি এটা এখানে বসিয়ে নেব, এটা আমার মতো করে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তো এটা আমার মতো করে আমি সাজিয়ে নিলাম। তো একইভাবে এই যে এগুলো আপনাদের নিয়ে আসতে হবে। এই যেটা কি টুলবার দেখতে পাচ্ছেন, এটা স্ট্যান্ডার্ড টুলবার। তো এখানে আমি ক্লিক মার কোরাস দিয়ে উঠাই দিলাম এটা। তো উঠাই দেওয়ার পর এখান থেকে আমি এখন স্ট্যান্ডার্ড টুলবারটা নেসবো। তো এখান থেকে স্ট্যান্ডার্ড কই, এই যে স্ট্যান্ডার্ড, এটা আমি ক্লিক দিলাম, দিলে স্ট্যান্ডার্ড টুলবারটা চলে আসলো। তো আমি এটা এই মাঝে বসিয়ে দেবো। তো চেপে ধরে নিয়ে যাব, চেপে ধরে এই যে এই মাঝে এখানে বসিয়ে দিলাম। তো বসে গেল। তো একইভাবে এটা আছে প্রপার্টিস টুলবার, এটা কিভাবে আনলাম, তো এটা ক্লিক দিলাম, উঠে গেল। তো এখন এটা আনবো। তো প্রপার্টিস, এই যে প্রপার্টিস, তো এটা ক্লিক দিয়ে নিলাম, এই যে চলে আসলো আমার ডেস্কটপে। তো এখন এটা আমি বসাবো, কোথায় বসাবো, এখানে বসাবো। তো এখানে চেপে ধরে নিয়ে যেয়ে বসিয়ে দিলাম। তো আপনারা এভাবে আপনাদের মতো করে এই টুলবারগুলো সাজিয়ে নিতে পারেন। আপনারা যেখানে বসিয়ে নিলে কাজ করতে আপনাদের মতো স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো আমি এখানে এই যে এভাবে বসিয়েছি, তো এভাবে বসিয়ে আমি আসলে কাজ করি, এভাবে আমার সুবিধা হয়। তো আমি এগুলো এভাবে বসিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন। এখানে কোনগুলো বসানোর প্রয়োজন পড়ে আপনারা একটু দেখে নেন। ক্যাডে আসবেন, রাইট বাটন ক্লিক করে এসে ডাইমেনশন টুলবারটা টিকমার্ক দিবেন, এটা টিকমার্ক দিবেন, ড্র অর্ডারটা দিবেন, লেয়ার্সটা দিবেন, মডিফাইটা দিবেন, প্রপার্টিসটা দিবেন, স্ট্যান্ডার্ড দিবেন, আর এখানে অকপেসটা দিয়ে রাখবেন। তো এভাবে দিয়ে এগুলো এভাবে বামে, ডানে আর উপরে সাজিয়ে আপনারা বসিয়ে দিবেন এই টুলবারগুলো, যাতে আপনারা কাজ করতে পারেন সহজে। এখান থেকে লাইন কমান্ড নিয়ে কাজ করতে পারবেন। এভাবে আপনারা অটোক্যাড
ইনস্টল দেওয়ার পরে এভাবে টুলবারগুলো সেটিং দিয়ে নেবেন, তাহলে আপনারা কাজ করে স্বাচ্ছন্দ্যবোধভাবে কাজ করতে পারবেন। তো এতে আপনাদের কমান্ডগুলো নিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে। তো আমার ভিডিওটি এ পর্যন্ত, আর লং করব না। আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত পাবেন ভিডিওতে। আর উপকৃত যদি হন আপনারা, তো অবশ্যই লাইক কমেন্টস করে ইউটিউবকে জানিয়ে দিবেন যে ভিডিওটি হেল্পফুল ছিল। তো আজ এই পর্যন্তই, খোদা হাফেজ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।